আজকে একটা অন্যরকম আলু ভর্তা বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আচ্ছা, তোমরা কোনো দিন শুকটি দিয়ে আলু ভর্তা বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেটাই তোমাদের সাথে শুকটি দিয়ে আলু ভর্তা কীরকম করে বানাই সেটাই শেয়ার করছি। প্রথমেই নুন লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কাটাকে ছেনে নিলাম, তারপরে এই তো পেঁয়াজটাকেও ভালো করে ছেনে নিলাম, মলচে নিলাম। নেবার পর এবার তেলটা ঢালতে হবে। সর্ষের তেল দিয়ে ভর্তা করছি। সর্ষের তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে মলচে নিতে হবে। মলচে নেওয়ার পর আর তারপরে এবার শুকটি মাছটা, ওই যে চিকচিকিতে শুকটি মাছটা রাখা আছে, ওই শুকটি মাছটা দিয়ে ভালো করে আর একবার মলচে নিতে হবে। ওই যে শুকটি মাছটা ঢেলে নিলাম, ঢেলে নিয়ে যে পেঁয়াজের সাথে মলচাচ্ছি, ওইটা ভালো করে আরও মলচে নিতে হবে। মলচে নেবার পর আলু ভর্তাটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন আলু ভর্তার কালারটা আবার অন্যরকম হয়ে গেল। এই তো কত সুন্দর আলু ভর্তা হয়েছে দেখুন। আমাকে তো দেখে লোভ লেগে যাচ্ছে পুরো খেতে। তারপরে আজকে আমাদের ওখানে হয়েছিল বিকেলে হয়েছিল রুটি, হচ্ছে আলো চালের আটার রুটি। এই তো মা ছানতে বসে গেল, মা আর আমি। তো কত সুন্দর ছানা হয়েছে দেখুন। আলো চালের আটাগুলো প্রথমে যে খুমির করে নিয়ে এমন করে গোল গোল করে, এটা আমার মায়ের হাতে পুরো জাদু আছে, কত সুন্দর গোল গোল করবে দেখুন। আমার মা হেভি গোল গোল করতে পারে, কত সুন্দর করে। আর এত সুন্দর রুটি বেলে আমার মা, দেখার মতন পুরো, কি সুন্দর। এই তো আমি জল্লিস করতে বসে পড়লাম আলো চালের আটার রুটিতে। এই তো আমার মা দিদি আমার দিদি রুটি করছে, আমার মা রুটি করছে। তারপরে এই তো রুটি বেলা কমপ্লিট। আমার মা কত সুন্দর বেলছে দেখুন রুটিগুলো, হেভি বেলতে পারে। এই তো আমাদের রুটি সেঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো রুটি দেখে খেতে লেগে গেছি। তারপরে এই তো আমাদের ঘরে জিজু আসছিল আমাদের ওখানে, তার জন্য মিষ্টি নিয়ে আসছিল। এখানে ছিল শীতের খেজুরের গুড়ের মিষ্টি, রস চমচম ছিল, কত সুন্দর লাগছে খেতে। তারপরে আমাদের আজকে ভেজ বিরিয়ানি হবে, কারণ জিজু আসছে ঘরে, জামাই আসছে, নিশ্চয়ই বিরিয়ানি তো হবেই। তার জন্য ভেজ বিরিয়ানি হয়। আমার মায়ের হাতের ভেজ বিরিয়ানিটা খুবই টেস্টি হয়, ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে বানায়। এই যে আমার মা বানাচ্ছে। এখানে প্রথমে ভাতগুলো দিয়ে তারপরে দুধ ঢেলে দিয়ে এবার কালারগুলো দিচ্ছে, হেভি লাগছে। আমার মা হেভি করতে পারে এই ভেজ বিরিয়ানিটা, এত সুন্দর টেস্ট হয় গাইস। তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো ভেজ বিরিয়ানি, হেভি ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে হয়। যদি তোমাদের জানতে চাও যে কীরকমভাবে ভেজ বিরিয়ানি বানাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তোমাদের সাথে সেটাও একটা ভিডিও করে শেয়ার করব। তো দেখো আমার মা প্রথমে ভাতটাকে সাজাচ্ছে, কীরকম করে সাজাচ্ছে দেখতে থাকো। একবার করে ভাত ঢালছে, তারপরে এরকম ভেজ আলু ভাজা ফুলকপি ভাজাগুলোকে দিচ্ছে, আবার তারপরে ঘি ঢালবে একটু করে মশলা দিচ্ছে, এরকম করে করে টুকটুক টুকটুক করে করে করছে। তারপরে অনেক ধরনের মিশিয়ে দিয়ে এবার ঘি ঢালছে দেখুন। কত ঘি দিবে, একটু ঘি দিলে না বিরিয়ানিটার বেশি স্বাদ বাড়ে ভেজ বিরিয়ানির, কারণ ওতে তো কোনো গোশ ফোশ দেওয়া হয় না, তার জন্যে একটু ঘি বেশি করে দিলে। কত ঘি দিয়েছে দেখুন, হেভি হয়। আবার আমাদের তো চুলোতে রান্না হয় গাইস, এত সুন্দর হয়। দমে থাকলে তো চুলোতে আরও বেশি টেস্ট হয়। এই তো বিরিয়ানির লোকটা দেখুন কত সুন্দর। আবার ভাত ঢেলে দিল, দিয়ে এই তো আবার কমপ্লিট হয়ে গেল। এবার তেল ঢালছে, এরকম করে সাজাতে হয়, তেল ভাত দুটি 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 করে দিয়ে দিয়ে এরকম করে সাজাতে হয়। এই তো কত সুন্দরভাবে আমার মা দেখুন ভেজ বিরিয়ানি আমাদের কমপ্লিটই হয়ে এসছে। আর চুলোতে তো কত মুরগির রোস্ট রান্না আর সব বসানো রয়েছে। এই তো সব দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই তো আমাদের বিরিয়ানি কমপ্লিট। তারপরে এই তো আমরা সবাই বসে পড়েছিলাম। আজকের মেনুতে ছিল